এই দেখতে পাচ্ছ আমার হিমালয়ানের মিটার নিয়ে চলে এসেছি, কারণ এটা ভাইব্রেট হচ্ছে ভেতরে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। তো আজকে এই ভিডিওটা হঠাৎ করে শুরু করলাম, জানাই করে হঠাৎ করে শুরু করলাম মানে নিশ্চয়ই কিছু করতে চলেছি। এই দেখতে পাচ্ছ আমার হিমালয়ানের মিটার নিয়ে চলে এসেছি, কারণ এটা ভাইব্রেট হচ্ছে ভেতরে। তো এটা আমি ঠিক করব, আজকে খুলছি। বাকি ওখান থেকে সব হিমালয়ান থেকে খুলে নিয়েছি। তো এটা খুলবো, খুলে এর ভেতরে কিছু লাগাবো যাতে ভাইব্রেশনটা কম হয়। তো দেখতে থাকো ভিডিওটা। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো কিছু জানার হলে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মিটার, আর এটা ঠকঠক করছে, এটা ঠিক করতে হবে। এটা তো সাফাই করলামই, বাদ বাকি এটাকে সাফাই করতে হবে। এবার এই লকপকের ব্যাপারটাকে ঠিক করতে হবে। তো গাইস এখন এটা খুলবো, খুলে দেখবো। তো চলো এটাকে হালকা করে ওঠানো যাক। হচ্ছে না, দেখি খোলা যায় নাকি। একটু পরিষ্কার করে নিতে হবে। খুলে দিলাম, এটা দেখতেই পাচ্ছ, এটা খুলে দিলাম। এটা হলো লক সিস্টেম। এবার আমার এটা চলে আসবে। এরপর এটা পরিষ্কার করবো, পরিষ্কার করার পর যা করা করবো। দেখতেই পাচ্ছ এখানে এটাকে খুলবো, খুলে পরিষ্কার করবো। খুলে দিয়েছি, খুলে দিয়ে এটা পরিষ্কার করছি। দেখতে পাচ্ছি এটা খুলে দিয়েছি। পুরো কোটা কমপ্লিটটায় পুরো একদম নোংরা পড়ে গেছিলো। তো এটাকে পরিষ্কার করবো, এটাকেও পরিষ্কার করবো। ডায়ালটা চিটচিটে ভাবটা বেশি আছে, তো এটাকে লিকুইডটা নিয়ে, এই যে লিকুইডটা নিয়ে চিটচিটে ভাবটা পরিষ্কার করবো। এই আর কি এভাবে পরিষ্কার করতে হবে, কারণ ডাস্ট এত হয়ে যায় না। তো এটা হিমালয়ান 411-এর জন্যই, না হলে তো সমস্যা হয়ে যাবে তোমাদের। তো জেনে বুঝে দেখে ট্রাই করবে তোমরা, তোমরা যাতে ভুলভাল না করে। কেন আমাদের অনেক দিনের সমস্যা হচ্ছে, আমি অনেক দিন ভেবেছিলাম করব না, বাট আলটিমেটলি এটা শোরুমে তোমাকে করে দেবে না, তো তোমাকে নিজেই করতে হবে। অ্যান্ড অফকোর্স 411 বলে এটা সম্ভব, আর 450-তে সেটা হয় না। তো অবশ্যই ভিডিওটা যদি তোমাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? পুরো স্টিকি ভাব আছে এই জায়গাগুলোতে, এত স্টিকি ভাব আছে না। তো এটাকে ক্লিন করতে হবে, আর কিছু না। এই স্টিকি ভাবগুলো না গেলে তোমার ধুলো জমবেই, কিছু করার নেই।
জিনিসগুলো এত সূক্ষ্ম না, তো তোমাকে যদি ঠিক মতো না করতে পারো না, ভেঙে যেতে পারে। তো অবশ্যই নিজের রিস্কে দেখে ভালো শুনে বুঝে করবে, নাহলে প্রবলেমেটিক হবে। ঠিক আছে, আর কিছু না। লাগিয়ে দিলাম, এটাকে লাগিয়ে দিতে হবে। এটাও নষ্ট হয়ে যাবে। মেন ডায়ালটা ক্লিন হয়েছে, এবার ভাইব্রেশনটা আটকানোর জন্য কিছু একটা করতে হবে। তো আমি চাইছি এখানে কিছু একটা করে দেওয়া। তো ব্যাপারটা কিছুই না, এটা হচ্ছে এটাকে আমি ডবল সাইড গাম টেপ দিয়ে লাগাবো, যাতে পরবর্তীকালে এটা না খোলে। ঠিক আছে, কোনো ভাইব্রেট হবে না। তো এরকম করে আমাকে লাগাতে হবে পুরো চক্রটাকে ডবল সাইড গাম টেপ দিয়ে। টাইম কনজিউমিং কাজ আছে, বাট এটা করলে তোমার অনেকটাই এর ভাইব্রেশন থেকে মুক্ত হবে, কেন এটা ভাইব্রেট করে, খুব হাই স্পিডে গেলে ভাইব্রেট করে। তো সেই কারণে এটা করা। ঠিক আছে, খুব পাতলা করে লাগাতে হবে, খুব পাতলা করে। এত পাতলা করে লাগাতে হবে যে জাস্ট এটার জন্যই থাকবে। ঠিক আছে, এবার কিছুই না, এটা একটু মোটা হয়ে গেছে, কিছুই না, এটাকে তুলবো, এটাকে তুলবো। এবার কিছুই না, এটাকে বসিয়ে দিতে হবে, তাহলে এটা আশা করি একদম প্ল্যান্টেড থাকবে। ঠিক আছে, তো গাইস এটাও খুললাম, এটা হয়ে গেছে কাজ। তো এটা খুললাম, এটা খুলে এবার লাগাবো। তো চলো এটা সাফাই করি, সাফাই করে ফাইনাল মিটার লাগাবো।
এই ছিল আজকে ভিডিও। এইভাবে রয়্যাল এনফিল্ড মিটার সারাতে হবে। কেমন ক্যামেরা অ্যাঙ্গেল কেমন ছিল আমি জানি না, বাট তবুও যতটা পেরেছি করেছি তোমাদের জন্য। তো চলো এবার মিটারটা ফিটিং করবো। ফিটিং হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন দিস ইজ বাইকার, স্টে ওয়াচিং টুইট। আর অবশ্যই এরকম ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখো। তো চলো টাটা, সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।